সবাইকে আবার স্বাগতম আমাদের লারাভেল ই-কমার্স টিউটোরিয়ালে। দেখতে আমাদের কোর্স প্রায় শেষ। তো আমরা অলরেডি আমাদের ফ্রন্ট এন্ড কমপ্লিট করে ফেলেছি, ব্যাক এন্ডেও কাজ করতেছি। ব্যাক এন্ডে বেশ কিছু কাজ আছে। তো এখানে অর্ডারটা শো করাবো, অর্ডারটা স্টেজ দেখবো, এগুলোই কাজ আছে টুকটাক। এটা 10টা ভিডিওর মধ্যে শেষ হয়ে যাবে আশা করি। তো আমরা আজকে পেমেন্ট গেটওয়ে আলোচনা করবো। পেমেন্ট গেটওয়ে আমরা আপাতত বাঙালিদের জন্য বিকাশ, রকেট, নগদ এই পেমেন্ট আলোচনা করবো। এবং আমার পে যেটা আছে, পেমেন্ট গেটওয়ে আছে, সেটা আমরা আলোচনা করবো। ওকে, এই ভিডিওতে আমি কিভাবে এন্টার করতে হয় সেটা আমরা দেখবো এই লেকচারে। এবং আমার পেটা ইন্টিগ্রেট করার জন্য আমরা প্রথমত আমাদের পেমেন্ট গেটওয়ের জন্য ডাটাবেজে মাইক্রোফাইল তৈরি করে নিচ্ছি। সো মেক কন্ট্রোলার, আপনারা এক কাজ করবেন, আপনারা আরো সুন্দরভাবে করতে পারবেন। আমি জাস্ট আপাতত পেমেন্ট গেটওয়ে নামে, ওকে, পেমেন্ট গেটওয়ে নামে একটা টেবিল তৈরি করে নিচ্ছি। আচ্ছা, আমি এসটি ডক্সের মধ্যে আছি, রাইট? তো আমি সিডি লারাভেল এটা যাই, পেমেন্ট গেটওয়ে বিডি ইচ্ছা বলতো, বিডির জন্য যেটা নিয়ে আসতেছি। সো ফার্স্ট অফ অল আমরা ডাটাবেজ যাচ্ছি, ডাটাবেজ, তিনটা পেমেন্ট গেটওয়ে মোটামুটি একই। অ্যাসেল কমার্সটা একটু ডিফারেন্ট আছে, বাট আপনি একটা পারলে সবগুলো ইজিলি পারবেন আমি আশা করবো। ওকে, খুব বেশি কোশ্চেন এমন কিছু না। জাস্ট ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে আমার এখানে আসি, ওদের পেমেন্ট গেটওয়ে যাই এবং ডেভেলপার্সে যাই, আমার পে। তো লারাভেলে আসি, ওকে, .NET, Node.js, অ্যান্ড্রয়েড লাইব্রেরি, লারাভেল সবই আসছে এখানে, কার্ড সবই চলে আসছে। আপনারা জাস্ট লারাভেল কোড এক্সাম্পল এখানে গেলে পাবেন, ওদের অফিসিয়াল ডকুমেন্টেশন, গিটহাবে রিপো আছে, খুব ইজি, কোনো কিছু না। তো আমাদের কয়েকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি আমাদের সিগনেচার কি লাগবে আর স্টোর আইডি লাগবে। ওকে, সো বাই ডিফল্ট আমাদের যে স্টোর আইডি থাকে সেটা আমার পেয়ে থাকে। আর স্যান্ডবক্সের জন্য কাজ করবো, এটা হচ্ছে স্যান্ডবক্স। যদি স্যান্ডবক্স পোস্ট মেথড যান, অলরেডি দিবেন না, এবং সেটা লাইভ ইউআরএল সিকিউর ইউজ করতে হয়। আর হচ্ছে স্যান্ডবক্স এটা আমার পে .com ইউজ করতে হয়। আমি ইন্ট্রোডাকশনে যাচ্ছি এবং স্টোরেজ সিগনেচার লাগবে। তো এটা হচ্ছে ওদের অফিসিয়াল যে আমার পে আছে সেটা গিটহাব রিপো। ওকে, তারপর এটা দেখলেই বুঝবেন, তেমন করতে কিছু না। আমরা প্রথমত এখানে জাস্ট আমরা অ্যাপে যাচ্ছি, ওদের এখানে সুন্দরভাবে দেওয়া আছে মিডওয়্যার টোকেন .php এটা লাগবে, এটা রাখলাম। তারপর হচ্ছে গিয়ে আমি আবার কন্ট্রোল ওপেন করি, একবার বুঝে দেওয়ার জন্য চেষ্টা করব। পেমেন্ট কন্ট্রোলটা আপনারা ওপেন করে রাখবেন, ফাইন। এবং আমি আমার আবার যাচ্ছি, ব্রাউজারে যাচ্ছি এবং ওয়েবটা ওপেন করে রাখছি। তিনটা ফাইল ওপেন করে রাখলে মোটামুটি আপনার কাজ হয়ে যাবে আশা করি। সো এখানে মেইন লাগবে হচ্ছে আমার স্টোর আইডি, হ্যাঁ, আর হচ্ছে কি আমার সিগনেচার কি, যেটা আমার পেতেও লাগে, সূর্য পেতেও লাগে। আপনার যে ন্যাশনাল কমার্স থেকে কাজ করেন সেখানে আপনার লাগবে এগুলো, রাইট? ওকে, আর যখন আপনি স্যান্ডবক্স থাকা থাকবেন তখন আপনার এখানে স্যান্ডবক্স জায়গায় সিকিউরটা ইউজ করতে হবে। সো প্রথমত আমরা আমাদের ডাটাবেজে স্কিমাতে যাচ্ছি, আমি এখানে স্কিমা বানিয়ে নিচ্ছি। প্রথম যেটা বলবো সেটা আমার স্টোর আইডি। সো স্টোরি পাস করে দিলাম, স্ট্রিং না লেভেল রাখছি। তারপর রাখবো হচ্ছে কি আমাদের সিগনেচার কি, না লেভেল। সো আরেকটা রাখবো হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে স্ট্যাটাস। যদি এটার স্ট্যাটাস ডিফল্ট আমাদের 0ই থাকবে। ওকে, সো এটা হচ্ছে আমার 0 থাকবে। যখন 0 থাকবে তখন আমার স্যান্ডবক্স, আর যখন 1 থাকবে তখন আবার লাইভ সার্ভার, এটা আমরা ইউজ করবো আসলে। সো পেমেন্ট গেটওয়ে এবিডি, স্টোর আইডি, সিগনেচার কি, স্ট্যাটাস। এবং প্রথম যেটা দিব সেটা হচ্ছে গিয়ে নেম। সো গেটওয়ে নেম স্ট্রিং, দ্যাটস ইট।
সো কাজ শেষ, আমরা মাইগ্রেট করে ফেলি PHP artisan migrate। সো ফাইন, আমরা এখন ডাটাবেজ লক্ষ্য করলে দেখবো তো মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে গেছে। সো পেমেন্ট গেটওয়ে বিডি এখানে আমরা একটা ইনসার্ট করে দিচ্ছি আপাতত, সেটার প্রথম নামটা জাস্ট আমি দিয়ে দিচ্ছি যে আমার পে, এবং তার রেজিস্ট্রেশন আমি 0 রাখছি, সেভ। ফাইন, এবং আমি আরেকটা ইনসার্ট করছি, সেটা হচ্ছে গিয়ে সূর্য পে, এবং আমি রাখছি হচ্ছে SSL কমার্স। তো আপনারা সবগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। SSL কমার্সটা স্পেলিংটা COMMERZ, COMMERZ কমার্স। ওকে, তো আমি এখানে আমার পেয়ে দেখাচ্ছি, আপনারা বাকিগুলো ট্রাই করবেন। সূর্য পেটাও একই রকম মোটামুটি, তেমন কোনো পার্থক্য নেই, যেটা আপনারা একটা ইউজ করতে পারলে সবগুলো খুব ইজিলি ইউজ করতে আশা করবো। সো ফাইন, এটা বানান বলেছে AAMARPAY আমার। সো ফাইন, ফার্স্ট অফ অল আমরা এখন আমার পেমেন্ট গেটওয়ে কাজ করবো। সো ইন্ডেক্স অ্যাপ লাগছে না, ওয়েব লাগছে না, মাইওর লাগছে না, আমরা এখন অ্যাডমিন প্যানেলে যাব। তো অ্যাডমিন প্যানেলে আসছি, অ্যাডমিন পোর্শনে, এবং এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করে নেব। নিউ ফোল্ডার পেমেন্ট গেটওয়ে। ওকে, সো আমি দিচ্ছি বিডি পেমেন্ট গেটওয়ে। তো এর মধ্যে একটা নিউ ফাইল দিচ্ছি, জাস্ট edit.blade.php। সো লেআউটস অ্যাডমিন পার্শিয়াল সাইডবার। তো আমাদের সেটিংটা কোথায় অ্যাকচুয়ালি? ক্যাম্পেইন পয়েন্ট টিকেট সেটিং, সেটিংয়ের মধ্যে এসইও সেটিং, ওয়েবসাইট সেটিং, এসএমটিপি সেটিং, পেমেন্ট গেটওয়ে সেটিং আছে। তো আমি এখানে লিখছি পেমেন্ট ডট গেটওয়ে। তো রাউটস অ্যাডমিন, আমাদের এখানে HTTP কন্ট্রোল অ্যাডমিনের মধ্যে সেটিং কন্ট্রোলার আছে, তো এটা আমরা ইউজ করতে পারি, সমস্যা নেই। আচ্ছা, করা আছে, এটা পয়েন্ট টিকেট সবই করা আছে। পেমেন্ট গেটওয়ে। ওকে, সো ফার্স্ট যেটা হিট করবে তাহলে ইজি হবে, কারণ যে ডাটা দিয়ে রাখছি শুধুমাত্র ইজি হবে। পেমেন্ট গেটওয়ে সেটিং কন্ট্রোলারের পেমেন্ট গেটওয়ে সেটিং কন্ট্রোলার। তিনটা ফিক্সড করে রাখছি, হ্যাঁ তিনটা বেশি বাড়াবো না। আপনারা চাইলে এখানে অ্যাড সিস্টেম করতে পারেন, হ্যাঁ আমি যদি শুধুমাত্র আপডেট করতেছি, তো আপনারা চাইলে খুব ইজিলি হবে এটা কি করতে পারেন, অ্যাড সিস্টেম করে রাখতে পারেন, রাইট? তো ফার্স্টে দিচ্ছি আমার পে, সো ডিবি টেবিল। আপনাকে অ্যাড সিস্টেম করলে হয়তো ওই জিনিসটা বেশি সুবিধা হবে। রেডি ফার্স্ট, সো স্কিপ 1, এবং এটা হচ্ছে কি আমার সূর্য পে, রাইট? সূর্য পে এন্ড ফাইনাল এসএসএল কমার্স, এসএসএল থাক, স্কিপ 2, রিটার্ন ভিউ। এটা আরো সহজভাবে আপনারা করতে পারবেন আশা করব। অ্যাডমিন বিডি পেমেন্ট গেটওয়ে মধ্যে এডিট এবং কম্প্যাক্ট পাঠিয়ে দিচ্ছি আমার পে সূর্য পে
এবং SSL। সো দ্যাটস ইট। এখন আমরা এখানে আসি। এখন আসলে অ্যাকচুয়ালি আমরা সেটিং এর মধ্যে যে আমরা অ্যাসেন্ট্রি সিলেক্ট করেছিলাম এটাকে আমি আপাতত এখানে পুশ করে দিচ্ছি পেমেন্ট গেটওয়ে। সো এটা দেব হচ্ছে M4 আমার পেমেন্ট গেটওয়ে। সো অলরেডি 4 দিচ্ছি এবং আমি এখানে জাস্ট এগুলো মুছে দিচ্ছি। ওকে, unnecessary placeholder। That's it. সো আপাতত রিকোয়ার্ড লাগবে। সো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে আমাদের কি লাগছিল জানো? স্টোর আইডি, সিগনেচার কি? স্টোর আইডি, সিগনেচার কি? সো নেম পাস করছি স্টোর আইডি সিগনেচার, দ্যাটস ইট। আর আমরা এখানে পাস করেছি হচ্ছে গিয়ে আমার পে। সো ডলার ভ্যালু আমার পে স্টোর আইডি। ওকে, and signature key। That's it. So store ID এবং signature, right? আপডেট ঠিক সেম ভাবে আমার এখানে কোয়ালিটি 4 যেটা ছিল একটা থাকবে সূর্য পে আর থাকবে এসএসএল কমার্স। ওকে, সো আমি এগুলো আপাতত উঠিয়ে রাখছি, আপনারা এটা করে নেবেন। আচ্ছা, এখানে এসএসএল থাকবে, সমস্যা নেই, যেহেতু ভ্যালু আছে সবকিছু করবে না এসএসএল। সো এটা হচ্ছে আমার সূর্য পে। কারণ সূর্য পে আমি এখানে পাস করছি। তো এটা কমেন্ট করে রাখি, এটা কমেন্ট করে রাখছি। দ্যাটস ইট। তো এখানে আমি আপাতত ইনপুট হিডেন নিয়ে নিচ্ছি। টাইপ হচ্ছে গিয়ে হিডেন, নেম হচ্ছে গিয়ে আমার আইডি এবং ভ্যালু হচ্ছে গিয়ে আমার ডলার আমার পের আইডি। সো পেমেন্ট গেটওয়ে সো লেটস চেক অ্যাকচুয়ালি কেমন দাঁড়ায়। সেটিং আসছি, পেমেন্ট গেটওয়ে আসি। ঠিক আছে, আমার পেমেন্ট গেটওয়ে, সূর্য পেমেন্ট গেটওয়ে, স্মল পেমেন্ট গেটওয়ে, তার মধ্যে ভ্যালু নাই। সো এটা ভ্যালু আসেও নাই। সো এখানে আমি আপলোড করবো। সো আপডেট route update dot আমার পে। আপনি বিডিতে এই তিনটা করলে আর লাগবে না বিডির জন্য। হ্যাঁ, আমাদের এটা জন্য টু চেকার দেখাবো আবার, সমস্যা নেই। আপডেট আমার পে পোস্ট আপডেট আমার পে। সেটিং কন্ট্রোলার, এটা হচ্ছে ডাইনামিক করা আর কি, পেমেন্ট সহ।
$data array store id signature key just আপডেট করব আপডেট করে দিলাম and finally আমি রিটার্ন ব্যাক করে দিচ্ছি পেমেন্ট GET গেটওয়ে আপডেট আর একটা কথা সো এখানে একটা ইম্পর্টেন্স মিস করেছি সেটা হচ্ছে গিয়ে চেকবক্স স্যান্ডবক্স কিনা চেকবক্স নেম হচ্ছে কি আমার অ্যাকচুয়ালি এটা স্ট্যাটাস ভ্যালু হচ্ছে কি আমার 0 মানে 0 থাকবে স্যান্ডবক্সে আছে সো দেখি কেমন আসে আগে নট ব্যাড চলবে না স্যান্ডবক্স থাকবে আপডেট গ্রেট সো এখানে একটা ইস্যু আছে সেটা হচ্ছে আমার বলে দিতে হবে ইটস নট রিকোয়ার্ড সো if যদি আমার পের স্ট্যাটাস ইকুয়াল 0 হয় তাহলে চেক at if that's it তাহলে চেকও থাকবে তার মানে এখন এটা স্যান্ডবক্সে আছে তা উঠে দিব তখন সেটা কি হবে লাইভ যাবে ঠিক সেম ভাবে আমার এটাও লাগবে স্যান্ডবক্স তো এটা হবে সূর্যপে আর ঠিক সেম ভাবে অ্যাক্সেস কমার্জিও অ্যাক্সেস ঠিক আছে আপডেট করলাম সেটিং আর হচ্ছে স্ট্যাটাস ওকে সো রিকোয়েস্টের আইডি এবং আপডেট আমরা চেক করি আদৌ ঠিক আছে কিনা চলুন ফার্স্ট অফ অল আমরা যদি আমার পেজে যাই তারা বলতেছে সিগনেচার কি will provide আমার পে contact indication amarpay.com মানে আমার সাথে কন্টাক্ট করো সেটা পেয়ে যাবে আর স্টোর আইডি সেটা হচ্ছে কি আপনি যখন পারচেজ করবেন তাদের পেমেন্ট গেটওয়ে তখন আপনাকে প্রোভাইড করবে আর স্যাম্পল হিসেবে তাদের একটা সিগনেচার কি এবং কি বলে এটাকে স্টোর আইডি সেটা প্রোভাইড করে সেটা আমাদের দেখতে হবে কোথায় আছে আমার খেয়াল নাই মতো দেখলে হয়তো পেতে পারি স্যান্ডবক্স আমার পিসি যাবে স্টোর আইডি মানে মার্চেন্ট আইডি যেটা আছে সেটা সেখানে নাই এখানে কোথাও যেন দিয়ে দেয় তারা আর খেয়াল যতটুকু সম্ভব তারা দিয়ে দেয় এখানে ইন্টিগ্রেশন আচ্ছা 1 মিনিট একটু খুঁজে আসি
হ্যাঁ একটু খুঁজে আসি। ওকে, অবশ্যই যদি পিএসপি যে আমার পে আছে পিএসপি সেখানে পেয়েছি, দেখেন এখানে চলে আসছে সিগনেচার কি, আর যেটা আছে হচ্ছে গিয়ে স্টোর আইডি সেটা হচ্ছে আমার পেই হবে। ওকে, তো আমি বলতে আমাদের সিগনেচার কিটা প্রেস করছি এবং আমার পে হচ্ছে লিখছি আমার পে এবং আপডেট প্রেস করি। সো দেখেন আমার পেমেন্ট গেটওয়ে আপডেট হয়ে গেছে এবং আমি ডেটাবেসটা লক্ষ্য করি, দেখো ভ্যালু 0 আছে, আমি স্যান্ডবক্স। আর আমি যদি এখন এটা উঠিয়ে স্যান্ডবক্স উঠিয়ে দিই এবং আপডেট করি, সো উঠে যদি নাল হবে, সরি। তাহলে এক কাজ করি, আমি আপাতত লাইভের জন্য 1 দিই, হ্যাঁ, আর এর জন্য 0 দিই, সেটাই বেটার হবে। এডিট স্যান্ডবক্স থাক, লাইভ সার্ভার, এটা 1 দিয়ে দিচ্ছি, তাহলে বেটার হবে। ওকে ফাইন, তো আমি এখন এটা নালেবল রাখছি, স্ট্যাটাসটা নালেবল করে দিচ্ছি, তাহলে সমস্যা হবে না। তো আমি এখন আপাতত এটা লাইভ সার্ভারে দিয়ে দিচ্ছি, তার মানে এটা লাইভ সার্ভার। এখন আমার এটা স্ট্যাটাসটা হবে 01, তবে লাইভ সার্ভারের জন্য কাজ করবে। আর যখন আমি এটা উঠিয়ে দিব তার মানে এটা স্যান্ডবক্স, সরি স্যান্ডবক্স, রাইট। checkbox are not checked, it working for sandbox only। যেটা আপনার মধ্যে এই আর্টিকেল দিয়ে দিন ইউজারের বোঝার সুবিধার্থে, রাইট। সো দ্যাটস ইট, এবং ভ্যালু 1 প্রতিটা আমি এক কাজ করে দিচ্ছি। লাইভ, সো এটা 1, এটা 1, সো ঠিক সেম ভাবে এটা দেব লাইভ, লাইভ সার্ভার এবং দেব 1, রাইট। ঠিক সেম ভাবে যদি আপনারা এটাকে আপডেট করেন, সো আইডি এটা হবে সূর্যপে, ওকে, এবং অ্যাকশন হবে গিয়ে আপডেট সূর্যপে। সূর্যপে সো সেটিং মোডে আসি, সো রিকোয়েস্ট সব আগের মতোই, জাস্ট আমরা এখানে আইডি পাস করাই আছে, আমার এডিটে আইডি পাস করে আছে। সো স্টোর আইডি যেটা কি স্ট্যাটাস আপডেট হবে, ওই আইডি আপডেট হবে পেমেন্টটা, ঠিক আছে। তো আমি আবার একটা আপডেট ট্রাই করছি, তো আমি এখানে লিখছি সূর্যপে, সূর্যপে, আর এটা দিচ্ছে কত এবং লাইভে না স্যান্ডবক্স আপডেট দিলাম। আপডেট, আচ্ছা সিরিজের কি নাম দেয়নি মেবি, স্টোর আইডি সিরিজের কি সিরিজের কি, তাহলে এখানে ভ্যালু কি রাখছি, নট স্ট্যাটিক শুড বি সিরিজের, এখানে ঠিক আছে। তার মানে এটা আমাদের খুব ইজিলি কাজ করতে, রাইট, কোনো বড় কোনো সমস্যা ছাড়া। সো নাও আপনি ইজিলি কি করতে পারবেন, আমার পে, সূর্যপে, অ্যাসেস কমার্স এগুলো নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো ওকে গাইস, নেক্সট ভিডিও আমরা পেমেন্ট গেটওয়ে আলোচনা করবো, এটা ডাইনামিক করে ফেললাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।